ডাইরেক্ট যদি কেউ নবী ছাড়া আল্লাহকে মানে, নবী ছাড়া ডাইরেক্ট যদি আমার আল্লাহর কাছে কিছু চায়, ওরে আমার দরদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ডাইরেক্ট চাওয়ার কারণে তোমায় আমার আল্লাহ দেবে, কিন্তু তোমার জন্য ওইটা বৈধ হবে না। আপনি মানুষকে জানিয়ে দিন যে মানুষ যেন ডাইরেক্ট আমাকে বিশ্বাস করে, ঠিক না? মানুষ যেন ডাইরেক্ট আমাকে মানে, আমাকে পায়, আমাকে ভালোবাসে। আল্লাহ এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা বলেন না। আল্লাহ বললেন কি, যে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে হলে আগে নবীর ইত্তেবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ নবীর ইত্তেবা ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া, নবী ছাড়া আল্লাহ কি পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজ অনেক মানুষ আছে যারা বলে যে না, নবী মানবো না, নবীকে দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে মানবো, যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, নবীর কাছে কিছু চাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, ডাইরেক্ট যারা আল্লাহকে পেতে চায়, এদিকে লক্ষ্য করবেন, ডাইরেক্ট যারা আল্লাহকে পেতে চায় তারা কি কখনো আল্লাহকে ডাইরেক্ট পাবে? বলুন, পাবে? পাবে না। তাহলে আমার নবী মাধ্যম লাগবে কি লাগবে না? সাধারণ যদি আমরা দোতলার ছাদে উঠি, বাড়িতে ঘরে আমরা দোতলার ছাদে উঠি, সিঁড়ি প্রয়োজন হয় কি হয় না? সিঁড়ির প্রয়োজন হয়। আচ্ছা, সিঁড়ি ছাড়া কি কেউ উঠতে পারবে ছাদে? পারবে না। পারবে এক প্রকার প্রাণী আছে যাদেরকে বলা হয় বানর। বুঝতে পারলেন না? যাদেরকে বলা হয় বানর অথবা হনুমান, প্রায় একই কোয়ালিটি। বানর এবং হনুমান, এদের কিন্তু কোনো সিঁড়ি লাগবে না, এক লাফে তারা ছাদে উঠে পড়বে। পড়বে না? এক লাফে ছাদে উঠে পড়বে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার হাবিব সে যেন আপনি নবী, আপনাকে মুহাব্বত করে, কারণ আপনি নবী ছাড়া আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো যাবে না। আপনাকে যারা ভালোবাসলো না তারা আমি আল্লাহকে ভালোবাসলো না, কারণ নবী ছাড়া আমার আল্লাহ পাওয়া যাবে না। কারণ আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো আমার দরদি নবীজি। এই নবী ছাড়াও কেউ যদি আমার আল্লাহর কাছে পৌঁছাবো মনে করেন, কখনো পারবে না। সাধারণ যদি আমরা দোতলার ছাদে উঠতে যাই, আমাদের সিঁড়ির প্রয়োজন হয় বাবা। এই সিঁড়ি ছাড়াও যারা দোতলার ছাদে উঠতে পারে তাদেরকে বলা হয় বানর, অথবা তাদেরকে বলা হয় হনুমান। এরা মিডিলে কোনো সিঁড়ি তাদের লাগে না, তাদের কোনো মাধ্যম লাগে না। তারা বলে মাধ্যম বেদাত, তারা বলে ওসিলা হলো বেদাত। ডাইরেক্ট মানলে আল্লাহকে মানো, ডাইরেক্ট যদি তুমি চাও আল্লাহর কাছে যাও। হে বাবাজি আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, ডাইরেক্ট যদি কেউ নবী ছাড়া আল্লাহকে মানে, নবী ছাড়া ডাইরেক্ট যদি আমার আল্লাহর কাছে কিছু চায়, ওরে আমার দরদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ডাইরেক্ট চাওয়ার কারণে তোমায় আমার আল্লাহ দেবে, কিন্তু তোমার জন্য ওইটা বৈধ হবে না। তোমার জন্য ওটা বৈধ হবে না। বলে কেমন করে হুজুর? আমরা ডাইরেক্ট যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে ডাইরেক্ট যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে আমাদের জন্য কেন বৈধ হবে না? ঠিক কি না? কেন বৈধ হবে না? আমি বলবো বৈধ হবে না। বলে কেন? কারণ দেওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? দেওয়ার মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ। আজ কিছু মানুষ বলছে যে না, নবীর কাছে চাইলে শিরক হয়ে যাবে, নবীর কাছে চাইলে বেদাত হয়ে যাবে, নবীর ওসিলা মানলে শিরক হয়ে যাবে, নবীর ওসিলা মানলে বেদাত হয়ে যাবে। যা চাইবা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, যদি মানো ডাইরেক্ট আল্লাহকে মানো, না আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাইবে না। আমি যেটা বললাম, ডাইরেক্ট যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তো আমাদেরকে দেবে, কিন্তু ওটা আমাদের জন্য বৈধ হবে না। কথা বুঝতে পারছেন? বলে হুজুর এত বড় কথা কেমন করে হলো? কেমন করে বৈধ হবে না? কেন বৈধ হবে না? আমি বলবো শুনুন, একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। গরুর মাংস আপনারা খান?
খান গো? কারা কারা খান না হাত তুলুন তো। সবাই খায়? ও বলছে হুজুর আর ঠকছি না নাকি? একবার ঠকেছি, হাত তুলি, আর ঠকছি না। এবার কারা কারা খায় হাত তুলি তো। বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গরুর গোশত বলে খান তো সুবহানাল্লাহ জোর করে আপনাদের গো। তাহলে তো পোল্ট্রি মুরগি খাওয়াই ভালো। গরুর গোশত খেয়েও যদি জোর না হয় সুবহানাল্লাহ, তাহলে তো গরুর গোশত খাওয়া বন্ধ আপনাদের করবে, তখন পোল্ট্রি খেতে হবে। তো গরুর গোশত আমরা খাই। একটা গরুকে আমরা জবাই করি, করি কি করি না? জবাই করি। 4-5 জন একত্রিত হয়ে যাই, একটি দড়ি নিয়ে আসি, ওই গরুটার পা আমরা চেপে বেঁধে দিই। 4-5 জন মিলে ওই গরুটাকে জমিনে পাড়ার পরে বাবা একটি কসাইকে আমরা ডাকি, ছুরিকে তেজ করা হয়। ছুরিকে তেজ করার পরে 4-5 জন মিলে পশুটাকে পেড়ে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই পশুটার যখন গলায় ছুরি চালাবে, যখন তাকে জবা করবে, জবা করার পর যখন ওই পশুটার প্রাণ বেরিয়ে যাবে, তখন আমরা মুসলমান ওই পশুটার মাংস আমরা তখন খাই। ঠিক না? আমরা তখন খাই। হে বাবাজি, আবার আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা আপনাদেরকে একটু সিম্পল উদাহরণ দিয়ে বলি। 4-5 জন মিলে লাগলো না, অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হলো প্রাণ বের করা। মেন উদ্দেশ্য কি? প্রাণটা বের করা। মেন উদ্দেশ্য কি গো? গরুর প্রাণটা বের করা, তাই না? 4-5 জন মিলে কষ্ট করে ধরে জবাই করছে। এমনও তো হয় যদি গরুর হাত পা, যদি গরুর পা ছুটে যায়, তো অনেকের আছে মুখে লেগে ওর মুখ 24টা দাঁত ভেঙে যায়, আছে না নাই? কারো বুকের ছাতি ভেঙে যায়, কারো চোখ কানা হয়ে যায়, কারো দাঁত ভেঙে যায়। আচ্ছা বলুন তো মেন উদ্দেশ্যটা কি? প্রাণ বের করা গরুটার, ঠিক না? প্রাণ বের করাও। এইখানে তার কোনো কষ্ট করতে হলো না, 4-5 জনকে একত্রিত হতে হলো না। হে বাবাজি, আবার কত কষ্ট করতে হলো না, ছুরি তেজ করতে হলো না, ডাইরেক্ট আমার আল্লাহ ওই গরুটার প্রাণ বের করে নিল। আচ্ছা বলুন দরদি, এইবার কি আপনারা ওই গরুর মাংস খাবেন? খাবেন কি? জবা করতে হলো না, কষ্ট করতে হলো না, 4-5 জনকেও লাগলো না, ছুরিও তেজ করতে হলো না। যে উদ্দেশ্য যে গরুটার প্রাণটা বের করা, গরুর প্রাণ আল্লাহ ডাইরেক্ট বের করে নিল। কথা বুঝতে পারছেন? এইবার ওই গরুর মাংস আপনারা খাবেন গো? কেন খাবেন না? তো বলে ওটা মরা, আমাদের জন্য ওটা হালাল হবে না। হবে কি? হবে বলুন? হবে না। তো আর একটা এক্সাম্পল দিই। বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধুর মিলনে স্ত্রীরা গর্ভবতী হয় কি হয় না? আওয়াজ করে বলুন না। গর্ভবতী হয়। গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। বিবাহ হলো, গর্ভবতী হলো, ওই গর্ভে যে সন্তান আসলো, ওই সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। যে সন্তানটাকে আমরা বলবো হালালি। কি বলবো? হালালি, হালাল হবে। এইবার চলুন বাবা, বিবাহ হলো না, একজন পুরুষ এবং একজন মহিলা একত্রিত থাকার পরে জিনা করে নিল। জিনা করার পরে মহিলাদের গর্ভে বাচ্চা আসবে কি আসবে না? বলুন না। জিনা করলেও বাচ্চা আসবে। ওই জিনা করার পরে মহিলার গর্ভে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? দুটোই আল্লাহ দিল, কিন্তু প্রথমে যেটা আমার নবী মুস্তাফার সুন্নাত মাধ্যম ওসিলা মেনে যেই বিবাহ হয়ে সন্তান গর্ভে আসলো, ওটা হলো হালালি। আর যেটার মধ্যে আমার নবী মুস্তাফা থাকলো না, আমার নবী মুস্তাফা সুন্নাত থাকলো না, আমার নবী মুস্তাফার ওসিলা থাকলো না, ওই সন্তানটা যদিও আল্লাহ দেবেন, কিন্তু ওটা হবে হারামি। ঠিক বলছি না? বলছি দুটোই তো আল্লাহ দেবে, কিন্তু একটা হলো বিবাহকে অবলম্বন করে নবীর সুন্নাত মেনে, আর একটা নবীর সুন্নাত না মেনে ডাইরেক্ট। কি? ডাইরেক্ট। তো যেটা সুন্নাত মোতাবিক হলো ওটা হালালি হলো, হালাল হলো। আর যেটা সুন্নাত বাদ দিয়ে, নবী বাদ দিয়ে ডাইরেক্ট হলো, ওটা কি হলো? হারামি হলো, হারাম হলো। তো নবী বাদ দিয়ে সরাসরি যদি তুমি আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ তোমাকে দেবে না এটা নয়, আল্লাহ দেবে, কিন্তু ওটা তোমার জন্য
হালাল হবে না, হালাল হবে হবে না। তাই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস রাখে, আকীদা হলো এটা যে দেনেওয়ালা কে, জোরে বলুন, দেনেওয়ালা কে? আল্লাহ। বন্টনকারী রাসূলুল্লাহ। আমরা রাসূলের কাছে কিছু চাইলে, রাসূলের কাছে আমরা যদি কিছু চাই, আমরা রাসূলের দার থেকে, রাসূলের রওজা থেকে, সোনার মদিনা থেকে আমরা যদি কিছু চাই, আমরা পাবো কি পাবো না? এজোরে বলুন, পাবো কি পাবো না? হে বাবাজি আমার, আমরা নবীর কাছ থেকে সব কিছু পাবো, নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে। আর দেওয়ার মালিক হলো আল্লাহ, বন্টনকারী হলো রাসূলুল্লাহ। আমরা যদি কিছু চাই, আমরা মুহাম্মাদের কাছে চাইলেও আমরা পাবো, যেই দেওয়াটা আমাদেরকে আল্লাহ দেবে, কিন্তু আমার নবী মুস্তাফার ওসিলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা নবী মুস্তাফার ওসিলাতে পাবো। দরদি আজকে যদি নবী মুস্তাফার ওসিলা না থাকি, আমরা নবীর মুস্তাফার ভালোবাসা অন্তরে না থাকি, তাহলে ডাইরেক্ট যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেবে, কিন্তু আমাদের জন্য ওটা বৈধ হবে না। ওরে আমার দরদি, তাহলে মিডিলে আমার রাসূলুল্লাহকে যারা রেখেছেন, তারা আমার আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তার কারণ হলো আমরা যে নামাজ পড়ি, ইবাদত করি, আমরা যে রোজা করি, জালসা শুনি, আমরা যাহা কিছু করতেছি, এত কিছু আমল কবুল হওয়ার পিছনে কারণ হলো আমাদের ঈমান থাকা। আর ঈমানের মূল হলো দরদি নবীজিকে ভালোবাসা।